একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কিন্তু বাংলাদেশে তখন ছিল না। সারা বাংলাদেশে প্রত্যেকটি ক্যাম্পাসে খেলার একটা কলরব সৃষ্টি করতে চাই। এখনকার রাজনীতি হবে ছাত্রদের কল্যাণমূলক রাজনীতি। প্রত্যেক মিছিলেই তো পুলিশে আতঙ্ক, পুলিশি ধাওয়া থাকে এবং এটা অনেকবার হয়েছে যে পুলিশ আমাদের দেখা মাত্রই গুলি ছুঁড়েছে, দেখা মাত্রই আমাদেরকে ধাওয়া করেছে, মিছিল থেকে গ্রেপ্তার করেছে। এবং সবচেয়ে দুঃসহ স্মৃতি, অনেক স্মৃতি আছে যে মিছিলে আমরা গিয়েছি, আমাদের দুই সহযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে আমরা শুনতে পেরেছি তাদেরকে গুম করে ফেলা হয়েছে। তাদেরকে কোনো আইনি প্রক্রিয়ায় কোর্টেও চালান করা হয়নি বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে হাজির করা হয়নি। বাংলাদেশের আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে আটকের যে আমাদের কোর্টে হাজির করতে হয়, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। যারা আমরা একসাথে মিছিল করতে গিয়েছি কিন্তু আমাদের সহযোদ্ধাদের আমরা হারিয়েছি, তারা আর কখনো ফিরে আসেনি। এই যে আহাজার এবং তাদের পরিবারে, বিশেষ করে তাদের মায়ের যে কান্না, সেটা আসলে কখনোই কেউ এই বদলা কেউ কখনো দিতে পারবে না। এই বাংলাদেশে এই দীর্ঘ 17 বছরে তো মানুষের কোনো অধিকার ছিল না, না ছিল কথা বলার অধিকার, না ছিল ভোটাধিকার, না ছিল চলাফেরার অধিকার। মানুষ একজন স্বাভাবিক মানুষ, একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কিন্তু বাংলাদেশে তখন ছিল না। তো এই যে দুর্বিষহ একটি জীবন বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, মানে দুর্বিষহ দিনগুলি, সেই দিন তো একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ, আমরা যারা সচেতন ছাত্র সমাজ, এটা দেখে তো আমরা চুপ থাকতে পারি না। তো সেই যে অনুভূতি থেকে যে বাংলাদেশকে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষ যাতে তার স্বাধীনতা ফিরে পায়, বাংলাদেশের যে 71-এর স্বাধীনতা সার্বভৌমত্ব যে আমরা অর্জন করেছি সেটা যাতে বিপন্ন না হয়, সেই জন্য আমরা লড়াই করেছি। আমরা পদপদবীর জন্য লড়াই করিনি, আমরা নিজেদের ভালো থাকবো এই জন্য লড়াই করিনি। নিজে যদি ভালো থাকতে চাইতাম তাহলে তো আমরা চাকরি করতে পারতাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, মিনিমাম ন্যূনতম তো যোগ্যতা আমাদের ভিতরে ছিল, আমরা একটা চাকরি করতে পারতাম, পরিবারকে ভালোবাসতে পারতাম, নিজেরা পরিবার গঠন করতে পারতাম। সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, জাতীয়তাবাদকে টিকিয়ে রাখার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি এবং আমরা দীর্ঘদিন পরে হলেও আমরা সফল হয়েছি। এটাই আমাদের বড় সফলতা। আগামী ছাত্রদল হবে ছাত্রবান্ধব, সবার জন্য কাজ করবে। তার মানে হচ্ছে কল্যাণকর ছাত্র সংগঠন, যেটা সেই ছাত্র সংগঠন হবে যেই কাজের মধ্য দিয়ে ছাত্ররা উপকৃত হবে। সবাইকে যে ছাত্রদল করতে হবে বিষয়টা এরকম না। 5ই আগস্টের পরে এই ক্যাম্পাসগুলোতে তারা মব সৃষ্টি করার মধ্য দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল যদি চাইতো তাহলে হল দখল করতে পারতো। যারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদের সাথে সংঘর্ষে জড়াতে পারতো। যারা আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে, আমরা চাইলে কিন্তু তাদের সাথে সংঘাতে জড়াতে পারতাম। আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। এটি ছাত্রদল। ছাত্রদল কখনো কোনো ফাঁদে পা দেয় না। ছাত্রদল তার নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করে। আপনারা জানেন যে একটি গুপ্ত সংগঠন সারা দেশে 5ই আগস্টে তাদের রূপ ছিল, 5ই আগস্টের আগে তাদের একরকম রূপ ছিল, তারা গুপ্ত থেকে বিভিন্ন কর্মকাণ্ড করেছে। 5ই আগস্টের পরে সাধারণ শিক্ষার্থী সেজে তারা বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে যে ধরনের কুরুচিপূর্ণ কাজ করেছে, কর্মকাণ্ড করেছে হলগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, ছাত্রদল তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেয়নি, যার ফলশ্রুতিতে এই 12 তারিখে সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ, সব শ্রেণী পেশার মানুষ এই দলকে বিপুল ভোটে বিজয়ী করে একটা ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করেছে। এখনকার রাজনীতি হবে ছাত্রদের কল্যাণমূলক রাজনীতি। মানে ছাত্রদল যে আমার ছাত্রদল করে শুধু তাকেই আমি সুবিধা দেব, তার জন্য কাজ করবো তা না। একজন ছাত্র সে সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর যে রাজনীতি সেটি আমরা করবো। আমরা কাউকে কখনোই জোর করে হলের থেকে মিছিলে আনবো না। যেই শিক্ষার্থী মেধাবী, যেই শিক্ষার্থীর উদ্দেশ্য একজন শিক্ষক হবে, তার বাবা মার স্বপ্ন পূরণ করবে, আমরা তার পাশে দাঁড়াবো। যেই শিক্ষার্থী বিজ্ঞানী হতে চাই, আমরা তার ওই ধরনের ইকুইপমেন্ট তাদেরকে সরবরাহ করব। আমি যেটা করতে চাই, আমি জানেন আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক, আমি দীর্ঘদিন যাবৎ ক্রীড়ার সাথে আছি। আমি চাই, আমি প্রথম যে কাজটি করতে চাই, আমি সারা বাংলাদেশে প্রত্যেকটি ক্যাম্পাসে খেলার একটি কলরব সৃষ্টি করতে চাই। কারণ আপনারা জানেন যে খেলাধুলা মাদক থেকে দূরে রাখে, হতাশা থেকে দূরে রাখে এবং সুস্থ স্বাভাবিক জীবন গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা বা স্পোর্টস।
আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে খেলাধুলার আয়োজন করতে চাই, এবং দ্বিতীয়ত সুস্থ সাংস্কৃতিক যে কালচার বাংলাদেশে রয়েছে সেই কালচারাল প্রোগ্রামগুলো করতে চাই, এবং হলগুলোতে মানে বাঙালি যে অবাধ কালচার, যেটা বাঙালি কালচার, সেটা চালু করতে চাই। এবং হলের ভিতরে আপনার কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন, গেস্ট রুম থাকবে না। আপনার ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের জোরপূর্বক কোনো রাজনীতি থাকবে না, এবং আরও অনেক এজেন্ডা রয়েছে আসলে।